আমরা চলে এসেছি হাসি খুশি। আজকের ব্লগে আমরা দেখব আমি আর আমার মা সাইকেলে করে প্রথমবার মামা বাড়ি যাচ্ছি। দিয়া আর মামার রিয়াকশান চেক করব। ওরা অনেক দিন ধরেই বলছে আমাদের বাড়িতে আসো, আমাদের বাড়িতে আসো, বাট আমরা ওদেরকে জানাইনি যে আমরা যাচ্ছি। আর দেখো কত সুন্দর ভিউ। আমরা চলে এসেছি চোরের মতো, এখন ঢুকছি। কোথায় কে আছে কি জানি, পেছন দিক দিয়ে ঢুকছি। সারপ্রাইজ! আজকে থাকবো কিন্তু আসলাম, বসতে বলবি না আগে? জামা কাপড় ছাড়বো না কেন? জামা কাপড় না ছাড়লে কি হবে? বাবা কোলে উঠেছে সোনা, আমার সোনা। যে আমাদের এখানকার ভিক্টোরিয়া রানী, রানী ভিক্টোরিয়া না, বলছে এই হাড়িটা কার? ঠাম্মির হাড়ি। বা এটা ছোট উনান, এটা বড় উনান। ওই বাবা, উনার সাইজ ভালো। নিতে গেলে 170 টাকা। 170 টাকা উনুনের সাইজ ভালো। বাবা রুটিও তো রেডি করে একদম। করে ডান্ডি ভেঙে দিয়েছে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর সবাই বেরিয়ে পড়েছে মাঠে, কারণ এখানে একটু চারিদিক খোলামেলা তো বেশ ঠান্ডা লাগে। আর এখন যদি না আসতাম তাহলে আর বিকেলবেলার দিকে খুব হাওয়া দেয়। চলো, এত ভালো লাগছে, সুন্দর রোদ। বাড়িতে আসলে এই মাঠে না আসলে আমার ভালো লাগে না। আর এটা হচ্ছে ভাইয়ের শালবাগান। গাছগুলো আর বড় হচ্ছে না, হয়েছে 4 বছর লাগানো। বড় হলে এখানে পিকনিক করব, কিন্তু এ তো বড়ই হচ্ছে না। আর সুপারি গাছও আছে। বাঙালিরা সহ্য করতে পারে না সর্ষে ফুল দেখলেই ঝাঁপিয়ে পড়ে। দেখো কত সুন্দর লাগছে, এই লোভেই বারবার চলে আসি। যখনই আসি মাঠে তো একবার। ওই যে আরেকজন ফটো তোলার জন্য বসে আছে খুব কষ্ট করে। ওঠো, অন্যান্য পাখিরাও আছে। আর এই দুটো দুষ্টুর জন্য সব উড়ে যাচ্ছে পাখিগুলো। চলে আয়। ছোটবেলায় এই সরু সরু আল দিয়ে যা দৌড়াতাম না, এখন তো যেতেই ভয় লাগে। আর তখন পড়ে গেলেও কোনো লাগতো না, আর কিছু দিতেও হতো না, ওষুধ খেতেও হতো না। দেখো পাখিগুলো বসে আছে তারের মধ্যে।